হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু একদম পুরনো দিনের একটি রেসিপি তৈরি করব। হাতে মাখা একটি পাতুরি টাইপেরই একটি রেসিপি তৈরি করব, কিন্তু আমি কথা দিতে পারি এই রেসিপিটি একবার খেলে আপনাদের কিন্তু মন একেবারে ছুঁয়ে যাবে। তো সকলের কাছে রিকোয়েস্ট, একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আমি রিকোয়েস্ট করছি, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো চলুন এবার মূল রেসিপিতে যাই। তো তার জন্য আমি প্রথমেই ছিমগুলোকে কি করেছি দেখতেই পাচ্ছেন, একদম কুচি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু ছিমগুলোকে বড় মাপের কাটবেন না, ঠিক এরকমভাবেই ছোট ছোট আকারে কেটে নেবেন। তাহলে কি হবে, মশলা সমেত খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে। এই পর্যায়ে একটি পাত্র নিয়ে নেবেন, পাত্রের মধ্যে কুচি করে রাখা ছিমগুলোকে দিয়ে দেবেন। তো আমি একবারে ইলেকট্রিক কেটেলেই মেখে নিয়েছি। তো প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে ছিমকুচি, তারপর হচ্ছে দুটো আমি পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, একটি বড় মাপের আর একটি ছোট মাপের। এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি রসুন। এখানে রসুন চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন। আর ব্যবহার করেছি হচ্ছে টমেটো, এখানে একটি টমেটো ব্যবহার করেছি আমি। টমেটোগুলোকে একটু ছোট মাপের কেটে নেবেন। আর ব্যবহার করেছি কাঁচা লঙ্কা। তো এখানে ছিম যেহেতু সবুজ সবজি, আমি কাঁচা লঙ্কাগুলো যখন কুচি করে কাটবো, মুখে পড়লে যারা একটু ঝাল খেতে অপছন্দ করেন বা ঝাল খুব বেশি লাগে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। সেই জন্য আমি এখানে লঙ্কাগুলোকে কিন্তু দেখতেই পেলেন মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, কুচি করিনি। আর দিয়েছি হচ্ছে কুচি করে রাখা ধনেপাতা, যেটা কিন্তু শীতকালে ব্যবহার না করলেই নয়, খুবই ভালো খেতে লাগবে। আর হচ্ছে একদম বেসিক কিছু গুঁড়ো মশলা আমি প্রত্যেক রেসিপি তৈরি করার সময়ই বলি। আমার রেসিপি তৈরি করতে আশা করি যারা বাইরে থাকেন বা কম বেশি নিজেরা রান্না করে খান, কারোরই অসুবিধা হবে না। তো এখানে গুঁড়ো মশলা হিসাবে আমি ব্যবহার করেছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু রেসিপিটি তৈরির আগেই আমি বলে দিই, এখানে ঝালের পরিমাণ একটু বেশি হবে। আর ব্যবহার করলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। এবার ব্যবহার করব হচ্ছে সরিষার তেল। এখানে সরিষার তেলটা একটু বেশিও হবে। এখানে কোনো নাড়ানাড়ির কোনো ঝামেলা নেই, একবারেই মেখে আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার সবজিটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখানে কিন্তু হাতের সাহায্যে বেশ ভালো করে সমস্ত মশলা সমেত সবজিগুলোকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, না হলে মশলাগুলো কিন্তু মিশে যাবে না, সেক্ষেত্রে স্বাদটা একদমই ভালো লাগবে না। এখানে দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে সবজিগুলোকে কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে যে আমার মশলাটা লেগে গেছে, সেই হাত ধোয়া একটু জল সেটা আমি দিয়ে একবারে বসিয়ে দেব। এবার হচ্ছে আমি কেটেলটা অন করে দেব। আর আপনারা যারা গ্যাস ওভেনে তৈরি করবেন, এবার গ্যাসে দিয়ে যেখানে মাখবেন সেটা দিয়ে গ্যাস ওভেনটা অন করে দেবেন। কোনো চামচ বা কোনো এখানে হাতাখন্তি ব্যবহার করার দরকার নেই। আমি জাস্ট এটা সবজিটা নেড়ে নেওয়া জাস্ট এমনি সবজিটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্যই করেছি। যেহেতু জল সমেত পুরো বসিয়ে দেওয়া হয়েছে, তো এখানে নিচে লেগে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। দেখতেই পাচ্ছেন সবজিটা ফুটে উঠেছে। এবার কিন্তু সবজিটা খুব ভালো করে সেদ্ধ হতে দেবে, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর আমি প্রথমেও বলেছি, এখনও বলছি, প্লিজ সবজিটা একবার আপনারা রেসিপিটি তৈরি করে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে আরও অনেক দর্শক বন্ধুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
এখানে কিন্তু খুব ভালো করে আমাকে সবজিটা সেদ্ধ করে নিতে হবে এবং ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি হবে, তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেশি হবে। আমরা সাধারণত যখন পাতুরি রান্না করি হাতের কাছে কিন্তু সবসময় কলা পাতা আমরা পাই না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের হাতে মেখে পাতুরি করতে হয়, যেটা আমরা বলি হচ্ছে কড়াই পাতুরি। তো এক্ষেত্রে আসলে আমার কড়াই নেই, সেই জন্য আমি ইলেকট্রিক কেটেলই ব্যবহার করেছি। হয়তো কলা পাতার ঘ্রাণটা আমরা পাবো না, কিন্তু একবার তৈরি করে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার পরিবারে যে সকল দর্শক বন্ধুরা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি সময় একদমই লাগে না। আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু অপেক্ষা করে থাকি আপনাদের মূল্যবান মতামত জানার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমি কিন্তু এভাবেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। নমস্কার।